প্রিয় বন্ধুরা, পৃথিবীতে অত্যাচারী ও খোদাদ্রোহী শাসকদের একজন ছিলেন ফেরাউন। অত্যাচারের দৃষ্টান্ত ও উদাহরণ টানতে গেলেই মানুষের মুখে চলে আসে ফেরাউনের নাম। ফেরাউন শুধু অত্যাচারী শাসক ছিল না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত করতে ও পূজা করতে বলতো। এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মূসা, ফেরাউনের নিকট যাও, সে তো সীমা লঙ্ঘন করেছে, এবং তাকে বলো, তোমার কি আত্মশুদ্ধির কোনো আগ্রহ আছে? আর আমি কি তোমার প্রতিপালকের পথ দেখাবো? ফলে তুমি তাকে ভয় করবে। অতঃপর সে তাকে মহান নির্দেশন দেখালো, কিন্তু সে মিথ্যা জ্ঞান করল এবং অবাধ্য হলো। অতঃপর সে পিছন ফিরে প্রতিবিধানে প্রচেষ্টা হলো। সে সকলকে সমবেত করল এবং উচ্চ স্বরে ঘোষণা করল আর বলল, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালক। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি আমাকে ছাড়া আর কোনো কাউকে ইল্লাহ হিসেবে গ্রহণ করো, আমি তোমাকে কয়েক দিদের অনুভূত করব। ক্ষমতা টিকিয়ে রাখতে ফেরাউনের নির্দেশ, নির্যাতন ও শিশু হত্যা। ফেরাউন তার রাষ্ট্র ও ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের উপর নির্যাতন চালাতো এবং সে যুগের শিশুদের হত্যা করত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ফেরাউন তার দেশের পরাক্রমশালী হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত। নিশ্চয় সে ছিল অনর্থ সৃষ্টিকারী। পবিত্র কোরআনে ২৭টি সূরায় সর্বমোট ৭৪ বার ফেরাউনের কথা উল্লেখ হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারীর করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। ইতিহাসের বর্ণনা মতে ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, এটি তৎকালীন মিশরের সম্রাটদের অধিপতি। কিপ্তি বংশীয় এই সম্রাটরা কয়েক শতাব্দী ব্যাপী মিশর শাসন করেছেন। এই সময় মিশর সভ্যতা সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গিয়েছিল। লাশ মমি করা, পিরামিড তৈরি উত্তরবর্তী তাদের সময়কার বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ বহন করে। হযরত মূসা আলাইহিসসালাম তার সময় পরপর দুজন ফেরাউন ছিল। লুইস গোল্ডিংয়ের তথ্য অনুযায়ী জালিম ফেরাউনের নাম ছিল দ্বিতীয় রামাসিস, আর ডুবে মরা ফেরাউন ছিল তার পুত্র মানে পতাহা। হযরত মূসা আলাইহিসসালাম এর যুগে মিশরের বাদশাহ ফেরাউন ভীষণ অত্যাচারী ছিল। তার উজির ছিলেন হামান নামক এক ব্যক্তি। এই হামান ফেরাউনকে দুনিয়ার বাদশাহ হওয়ার স্বপ্ন দেখাতে লাগলো, প্রজারা যাতে মূর্খ হয়ে থাকে এবং তাকে খোদা বলে মান্য করে, তার জন্য নানা যুক্তি পরামর্শ দিতে লাগলো। হামানের পরামর্শ মতো ফেরাউন পাঠশালা ও মন্তব্য রাজ্য কেউ আর লেখাপড়া শিখতে পারবে না। রাজার আদেশ অমান্য করলে গর্দান যাবে। প্রজারা ফেরাউনের আদেশ মতো চলতে লাগলো। সারা দেশে কিছুকালের মধ্যে একেবারে গণ্ডমূর্খতে পরিণত হয়ে গেল। তার উদ্দেশ্য সিদ্ধ হওয়ার পর তিনি প্রত্যেককে একটা করে নিজের প্রতিমূর্তি দিয়ে তাকে সেজদা, সৃষ্টিকর্তা এবং উপাসনা বলতে লাগলো। পূজা করতে হুকুম দিলেন এবং প্রজারা তার আদেশ মতো ফেরাউনের প্রতিমূর্তিকেই খোদা বলে মান্য করা শুরু করলো। খোদাদ্রোহী ফেরাউন মুখোমুখি মূসা আলাইহিসসালামের সময় আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালাম এর উপর ওহী নাজিল করলেন এবং পথভ্রষ্ট মানুষকে সত্য ধর্মে ফিরিয়ে আনার দায়িত্ব দিলেন। আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব প্রাপ্তির পর একদিন মূসা আলাইহিসসালাম তার বড় ভাই হারুন আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন। ফেরাউনকে উদ্দেশ্য করে মূসা আলাইহিসসালাম বললেন, তুমি যে নিজেকে খোদা বলে প্রচার করছো তা অত্যন্ত অন্যায়। সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। আমি আল্লাহর প্রতি পয়গম্বর। ফেরাউন তাকে তাচ্ছিল্য করে তার উপর এবং তার ধর্মের বিশ্বাসীদের বিভিন্নভাবে নির্যাতন চালাতে লাগলো। তার নির্যাতন যাওয়ার পর আল্লাহর হুকুমে মূসা আলাইহিসসালাম তার অনুসারীদের মিশর ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আমি মূসাকে প্রেরণ পাঠিয়েছিলাম ফেরাউন ও তার পরিষদবর্গের কাছে, তবু তারা ফেরাউনের জাতি
ফেরাউনের নির্দেশ মতো চলতে থাকে, অথচ ফেরাউনের কোনো কথা ন্যায়সঙ্গত ছিল না, তার কার্যকলাপ ভালো ছিল না। অন্যত্র বর্ণিত হয়েছে, ফেরাউন বলেন, কি আমি অনুমতি দেওয়ার আগে তোমরা এই ব্যক্তির প্রতি ঈমান আনলে? নিশ্চয়ই এটা কোনো চক্রান্ত। তারা এই শহরে পারস্পরিক যোগসাজশে এই চক্রান্ত করেছে, যাতে তোমরা এই বাসিন্দাদের থেকে বহিষ্কার করতে পারো। আচ্ছা, তোমরা শীঘ্রই এর পরিমাণ জানতে পারবে। আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো, তারপর তোমাদের সবাইকে শুলে চড়াবো। তবে তাদের চলে যেতে দেখলে কুটিল হামান সহ আরো উজিররা ফেরাউনকে কুপরামর্শ দিতে লাগলো। তাদের কুপরামর্শে ফেরাউন সেনা সমন্ত নিয়ে তাদের পিছন ধাওয়া করলো। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ফেরাউন সম্প্রদায়ের নেতৃবর্গ ফেরাউনকে বলল, আপনি কি মূসা ও তার সম্প্রদায়কে ছেড়ে দেবেন, যাতে তারা অবাধ্যে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে পারে এবং আপনাকে ও আপনার উপাস্যদের বর্জন করতে পারে? সে বলল, আমরা তাদের পুত্রদের হত্যা করব এবং তাদের নারীদেরকে জীবিত রাখব, আর তাদের উপর আমাদের পরিপূর্ণ ক্ষমতা আছে। মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা তৎক্ষণে লোহিত সাগর তীরে এসে পৌঁছে গেলেন। এমন সময় তারা পেছন তাকিয়ে দেখতে পেলেন, ফেরাউনের অগণিত সৈন্য তাদের ধরার জন্য এগিয়ে আসছে। তাদের পেছনে এই বিপদ, সামনে প্রকাণ্ড লোহিত সাগর। তারা কিং কর্তব্যহীন হয়ে ভয়ে কাঁপতে লাগলো। এমন সময় মহান আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আদেশ করলেন, মূসা, তোমার লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করো। মূসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার নির্দেশ মতো তাই করলেন। বিশাল লোহিত সাগর দুভাগ হয়ে গেল, দেওয়ালের মতো দুপাশে দাঁড়িয়ে রইল। এই পথ দিয়ে মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে ওপারে পার হয়ে গেলেন। তখন ও সাগরের সেই রাস্তা সেইভাবেই রয়ে গেল। ফেরাউন, তার লোকজন এবং সৈন্য সামন্ত সহ ওপারে এসে থামল। সে দেখল সাগরের মাঝে একটি আশ্চর্য রাস্তা তৈরি হয়েছে। সে মূসা আলাইহিস সালাম ও তার লোকজনদের ওপারে পার হতে দেখল। মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের আক্রমণ করতে তার বাহিনী লোহিত সাগরের সেই রাস্তায় নেমে পড়ল। যখন ফেরাউনের বাহিনী সাগরের মাঝখানে এসে পৌঁছালো, এমন সময় মহান আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, তাড়াতাড়ি সাগরের ওপারে তোমরা পালিয়ে যাও, তারপর লাঠি দিয়ে আঘাত করো। মহান আল্লাহ তাআলার হুকুম মতো মূসা আলাইহিস সালাম সাগরের পানিতে আঘাত করলেন। অমনিতেই দুই দিক থেকে পানি খাড়া উঁচু স্রোত ফেরাউন ও তার সৈন্য সামন্তদের উপর ভাসিয়ে নিয়ে গেল। ধ্বংস হয়ে গেল ফেরাউন ও তার বাহিনী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় অহমিকা প্রদর্শন করছিল। তারা মনে করছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না এবং আমি তাকে ও তার সৈন্য সামন্তদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। এবার দেখো জালিমদের পরিণতি কি হয়ে থাকে। অন্যত্র বর্ণিত হয়েছে, আমি বনী ইসরায়েলকে সাগর পার করিয়ে দিলাম। তখন ফেরাউন ও তার বাহিনী জুলুম ও সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে তাদের পশ্চমবন্ধ করলাম। পরিশেষে যখন সে ডুবে মরার সম্মুখীন হলো, তখন বলতে লাগলো, আমি স্বীকার করলাম বনী ইসরাইল যেই আল্লাহর প্রতি ঈমান এনেছে তিনি ছাড়া কোনো মাহবুদ নেই, ইল্লাহ নেই, এবং আমি আনুগত্যদের অন্তর্ভুক্ত। উত্তর দেওয়া হলো, এই ঈমান আনছ, এখন ঈমান আনছ, অথচ এর আগে তো তুমি অবাধ্যতা করেছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীকালের মানুষের জন্য নির্দেশনা হয়ে থাকো।